ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি বিএনপির আয়োজিত এই অনুষ্ঠানে নেতৃবৃন্দ ২১-এর চেতনা বাস্তবায়নের জন্য জুলাই আগস্টের অভ্যুত্থানকে বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে সময়ের মিল রেখে ইতালিতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিয়াসা পিরাতোর পার্কে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেন ইতালি বিএনপি, যার সার্বিক সহযোগিতায় ছিল রোম মহানগর বিএনপি। ইতালি বিএনপি নেতারা শ্রদ্ধা জানানোর পর সেখানে একে একে অন্য প্রবাসীরাও ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান। এই সময় বিএনপি নেতারা বলেন, ২১-এর চেতনার সঙ্গে যুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা। এখন এই চেতনা বাস্তবায়ন করতে হলে জুলাই আগস্টের অভ্যুত্থান বাস্তবায়ন করতে হবে। আমরা সেই বাংলাদেশি জাতি যারা আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আমিনুর রহমান সালাম। পরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন। টেলিকনফারেন্সে যুক্ত হন সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদুল কুমির, হুমায়ুন কবির, মাইনুল আলম খোকন, শাহ তৌহিদ কাদের, আলামিন বিশ্বাস, কামরুজ্জামান রতন সহ অনেকে। এই সময় নেতৃবৃন্দরা দাবি করেন, আগামী প্রজন্মকে ভাষা শেখানোর জন্য বেশি বেশি স্কুল প্রতিষ্ঠা এবং বিদেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় স্থায়ী শহীদ মিনার নির্মাণের ভাষাকে যাতে আমরা সারা পৃথিবীতে বাংলা যে একটা আন্তর্জাতিক ভাষা, এই ভাষাকে বিস্তৃত করার জন্য নতুন জেনারেশনকে ভালো করে বাংলা ভাষা শিখা এবং চেতনা উদ্বুদ্ধ হতে আহ্বান জানাচ্ছি। আসলে আমাদের প্রত্যেকটা এরিয়াতে শহীদ মিনার দরকার এবং জাতীয় শহীদ মিনার দরকার, যেন আমাদের বাচ্চারা শহীদ মিনারে ফুল দিতে পারে। এদিকে লার্গো প্যালেস্টিনায় ইল ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন আয়োজনে অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ২১ ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক রোমের স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। লাবণ্য চৌধুরী, INTV নিউজ।